তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু কালার আসা পর্যন্ত ভেজে নিলাম। এরপর সাথে আদা রসুন বাটা, এলাচ লবঙ্গ দারুচিনি তেজপাতা দিয়ে একটু হালকা করে ভেজে নিলাম। এরপর সাথে ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, শুকনো লাল মরিচের গুঁড়া দিয়েও হালকা করে একটু ভেজে নিয়ে সাথে সামান্য পানি দিয়ে গরম মশলা গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিব। মশলাটা কষানো হলে আগে থেকে রেডি করে রাখা হাড় চর্বি সহ মাংস মশলার সাথে দিয়ে ভালো করে কষিয়ে নিব। এক পাশে আমি মাংস কষাবো আর অন্য চুলায় আমি মুগ ডাল ভেজে নিব। তবে কিন্তু মাংস কিছুক্ষণ পর পর নেড়ে ছেড়ে দিতে হবে যাতে করে পাত্রের তলানিতে লেগে না যায়। তো চুলার আঁচ কমিয়ে রেখে মুগ ডালটা সুন্দর একটা কালার করে ভেজে নিই। ঢাকনা দিয়ে চুলার আঁচ কমিয়ে কিছুক্ষণ রান্না করলে মাংস থেকে বেশ খানিকটা ঝোল বের হয়। আবার ঢাকনা দিয়ে এই ঝোলেই মাংসটা কষিয়ে নিলে খুব সুন্দরভাবে মাংসটা সেদ্ধ হয়ে যায়। তো আমার মাংস কষানো শেষ। এবার সাথে আমি ভেজে রাখা মুগ ডাল দিয়ে হালকা করে একটু কিছুক্ষণ কষিয়ে নিব। অন্য চুলায় আমি গরম পানি দিয়ে দিলাম। মাংসের সাথে মুগ ডাল দিয়ে একটু হালকা করে কষিয়ে নিলাম। এরপর পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিলাম। এরপর প্রথমে কিছুক্ষণ চুলার আঁচ বাড়িয়ে রান্না করলাম। চুলার আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। এই সাধারণ মুগ ডাল রান্না আপনি যদি একটা মেজবানি স্মেল আনতে চান তাহলে রান্নার একদম লাস্টের দিকে কিছুটা ঘি অ্যাড করে দিবেন আর কয়েকটি আস্ত কাঁচামরিচ আর ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দিবেন। এতে করে রান্নার টেস্ট অনেক ভালো আসবে আর স্মেলটা অনেক বেশি সুন্দর আসবে। মেজবানি একটা ফ্লেভার আসবে।